হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রাফি খান 360। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাফিউল ইসলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। বেশি কথা না বাড়িয়ে আজ আমাদের মেন টপিকে চলে যাই। দেখুন, বাংলাদেশে ফ্রিল্যান্সারের অভাব নেই, কিন্তু বাংলাদেশে প্রফেশনালি খুব কম মানুষই লোগো ডিজাইন করতে পারে। আজকে আমাদের ভিডিও টপিক হলো প্রফেশনাল একটা লোগো কিভাবে তৈরি করব আমরা। ফার্স্ট আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। চলে যাওয়ার পর আপনি দেখুন এমন একটা ইন্টারফেস আসবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে গেলাম। আমি ইউজ করি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2014। আপনারা বিভিন্ন ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন, কিন্তু সবগুলোর কাজ প্রায় একই। ফাইলে গিয়ে আমি নিউ একটা পেজ নিব, বা গ্রাফিক্সের ভাষায় যাকে বলা হয় আর্টবোর্ড। 4500 বাই 4500 এইটাতে পেজ নিলাম। এরপরে টাইপ টুল নিয়ে দেখুন খুব ছোট লেখা দেখা যাচ্ছে। এই জায়গাতে পিটিআই বাড়াই দিব 500 করার পরে এখানে ক্লিক করলে দেখুন বড় হয়ে গেল। এরপরে এনটিএসে ক্লিক করলাম। করার পরে বড় হাতের করে নিব, এবং তারপরে এরপরে একটি ফ্রন্ট নিব। নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে ডান পাশে ক্লিক করলাম। ইলিপাস টুল নিব। ইলিপাস টুল নেওয়ার জন্য ক্লিক করলাম, স্ট্রোক কালারে দিলাম, তারপর ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পরে এখানে একটা জিনিস দেখতে হবে যে আপনার হচ্ছে কি না। তারপরে এটা কপি করব Ctrl+C Ctrl+F দিয়ে। Ctrl+C তে কপি, Ctrl+F এ ফ্রন্ট, মানে যে জিনিসটা আপনি কপি করছেন ওই জিনিসটাই আপনার ফ্রন্টে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে একটু ছোট করব। এটা ছোট করার পরে ক্লিক করে এরপর এখন একটা জিনিস দেখুন, এইটা আমাদের এর সাথে যেহেতু অ্যাডজাস্ট করতে হবে, সেহেতু আমরা একে বেশি বড় করতে পারবো না। একটা জিনিস এটা একটু গোল করে নিব। এটা একটু ডিফিকাল্ট কাজ, কিন্তু কাজটা করতে পারলে খুবই মানে সহজ বলা যায়। এটাকে ক্লিক করে একটু বড় করে দিই, দিয়ে তো এটা সিলেক্ট করব। সিলেক্ট করে পাথ শিপ বিল্ডার টুলে দেখতে পাবেন যে প্লাস আইকন আছে। আমরা যখন অল্টার ধরবো তখন মাইনাস আইকন চলে আসবে। মাইনাস আইকন এসে এক অল্টার ধরে কেটে দিলাম। এরপর আমরা এই যে এখানে ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালারটা অরিজিনাল বডি রেশিও করে দিব। বডি রেশিও করার পরে আপনি দেখতে পাবেন এটা কপি করব, অর্থাৎ আমরা এটা উল্টায় নিয়ে যাব। উল্টাতে হলে সর্বপ্রথম রিফ্লেক্ট টুল, এখানে আপনার রোটেট টুল আছে, রিফ্লেক্ট টুল আছে। আমি ডান পাশে ক্লিক করলাম, ক্লিক করে রিফ্লেক্ট টুল নিলাম বাম পাশে ক্লিক দিয়ে।
তারপরে অল্টার ধরে এই ডিজাইনটার উপর ক্লিক করলাম। এখানে প্রিভিউ আছে, প্রিভিউ দিয়ে আমাদের তো একটাই ডিজাইন সেহেতু কপি করে নিব যাতে করে আমরা ওই ডিজাইনটাই পাই। এখন দেখুন এইটা কেমন জানি একটা লাগছে, সেজন্য আমরা কি করব, আমরা একে দেখুন ভাঁজ অ্যারো চিহ্ন আসলো, এখানে কোণাতে গেলে ভাঁজ অ্যারো চিহ্ন আসবে। শিফট ধরে ঘোরাই নিব, শিফট ধরে ঘোরানোর পরে আবার রিফ্লেক্ট টুল গিয়ে অল্টার দিয়ে এবার আর কপি করব না, এবার ওকে, শুধুমাত্র ওকে। এরপরে আমরা এটা টেনে নিয়ে যাব, যাওয়ার পরে আমাদের পরিমাণ মতো জায়গাতে বসাই দিব। পরিমাণ মতো জায়গাতে বসিয়ে দিলাম। তো জায়গাতে বসানোর পরে এখানে একটা কাজ আছে, এটা কালার দিয়ে দিব যাতে করে আমাদের বুঝতে সমস্যা না হয়। এখানে ক্রিয়েট আউটলাইন এবং আনগ্রুপ করার পরে দেখুন প্রতিটা অক্ষরে আলাদা আলাদাভাবে আপনি ধরতে পাচ্ছেন। এরপরে আমি এইটাকে একটু বড় করে নিব, ওকে, বাস বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এখানে লাইন টুলে নিলাম, লাইন টুলে নিয়ে এখানে ক্লিক করে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে শিপ বিল্ডার টুলে নিয়ে অল্টার ধরে ক্লিক, যেগুলো বাড়তি পয়েন্ট আছে বা অ্যাঙ্কর পয়েন্ট আপনি বা অবজেক্ট যাই বললেন সেগুলোকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমাদের আরেকটা কাজ, সেইটা হলো দেখুন এখানে আমার একটু মিস হয়ে গেছে বা ভুল আপনি যাই বলতে পারেন। এখানে আমাকে আর একটু কাজ করতে হবে, যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে আমি Ctrl+C Ctrl+F এবং Ctrl+3, অর্থাৎ আপনি Ctrl+C-তে কপি করলেন, Ctrl+F-এ ওই কপি করা জিনিসটাই ওই অবজেক্টের উপরই ফ্রন্টে আসবে এবং পরবর্তীতে Ctrl+3 দিয়ে লক করে দিলেন। হয়তো বুঝতে পেরেছেন। এরপরে যে অবজেক্ট আছে এটা অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট আসার পরে এইটা একটু উপরে যাবে, উপরে গেল। তারপরে দুইটা সিলেক্ট করলাম, করে পাথফাইন্ডার এবং ক্রপ, তারপরে Ctrl+Alt+3 দিয়ে আপনার হাইট এবং লক করা অবজেক্টটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ফার্স্ট কাজ হলো আমাদের এইটা রিমুভ করা। তো রিমুভ করতে হলে ফার্স্ট আমাকে এইটার বাড়তি অংশটুকু কেটে দিতে হবে এবং পরবর্তীতে রিমুভ করতে হবে। তাহলে আমি ফার্স্ট এখানে টুলসে গেলাম, এবার দেখুন এটা একদম এক হয়ে গেল, কিন্তু এখানে আমার একটু ভুল হয়েছে। দেখুন এখান থেকে যদি আমি এই অবজেক্টটাকে ডিলিট করি বা টেনে নিয়ে আসি, এইটা থেকে আমি শুধুমাত্র এইটা সিলেক্ট করে কেটে দিলাম। দেখুন এখানে ঢেউ আছে, ঢেউগুলো একটু দেখতে হবে। তারপর এখন এই অবজেক্টটাকে ধরে যোগ,
এরপর আপনার ডিজাইনটা নিখুঁত হওয়ার জন্য প্রতিটা ডিজাইনের দিকে লক্ষ্য রাখতে হবে। সেই ক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা মাইনাস করে দিলাম। এবার দেখুন মোটামুটি ঠিক হয়ে গেছে। এরপরের কাজ, আমরা এসটাকে টি এর সাথে জুড়ে দেব। সেজন্য ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে টি এর দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ভালোভাবে সিলেক্ট করার পর অ্যারো ডান বাটনে ক্লিক করতে হবে। যখন পুরোপুরিভাবে চলে গেল, দুইটা একসাথে সিলেক্ট করে প্লাস আইকন বা পাথফাইন্ডারে গিয়ে সর্বপ্রথমকার আইকনটাকে সিলেক্ট করলাম। পরবর্তীতে আমরা রেক্ট্যাঙ্গেল টুল, এখানে গিয়ে ডান পাশে ক্লিক করলাম, তারপর রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। টুল নিয়ে এখানে একদম বডি রেশিওর সাথে মাপ করে এইটা কেটে নিব। কেটে নেওয়ার ফর্মুলা হলো, আপনি সিলেকশন টুলে ক্লিক করে এগুলো সব একসাথে ক্লিক করবেন এবং শিপ বিল্ডার টুল ক্লিক করে দেখবেন যে প্লাস অবস্থায় আছে, অল্টার ধরলে সেটা মাইনাস হয়ে যাবে। তারপর একসাথে ড্রাগ করবেন, তাহলে কেটে গেল। এরপর দেখতে পাবেন ছোট ছোট অ্যাঙ্কর পয়েন্ট আপনাদের থাকতেও পারে, নাও থাকতে পারে। আমার আছে, তাই আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে মাইনাস করে দিলাম। এরপর দেখুন সমান হয়ে গেল। পরবর্তীতে আমার কাজ, এইটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটি চারকোণাছি অবজেক্ট বা ঘর যাই বলতে পারেন তৈরি করলাম। পাথফাইন্ডারে গিয়ে কেটে দিলাম। এরপর দেখুন এটা ক্লিক করলে এই অবজেক্ট এই দুইটা কিন্তু একসাথে আছে, তাহলে এই দুইটা আনগ্রুপ করে ডান পাশে ক্লিক, আনগ্রুপ করে আমরা কেটে দিব। তারপরে এরপর আমরা যাব পেন টুলে। পেন টুলে গিয়ে একটা মিডিয়াম আনুমানিক একটা মাপ নিয়ে ক্লিক করলাম। তারপরে আপনার যে ডিজাইন যদি সোজা করতে চান, তাহলে আপনি শিপ ধরে তারপর টানবেন, তাহলে দেখবেন যে সোজা যাবে। আপনি যদি অন্য দিকেও নিয়ে যান, তাও আপনার ডিজাইনটা সোজাই যাবে। তারপর ক্লিক হয়ে গেল। তারপর সিলেকশন টুল, আপনি তারপরে একটা মাপ অনুসারে কেটে নেবেন। দেখুন আমার এই অবজেক্টটা উপরে আছে আর এটা নিচে চলে আসছে। সেক্ষেত্রে আমাকে দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একসাথে নিয়ে আসলাম। ব্যাস, নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে শিপ বিল্ডার টুল দিয়ে সবগুলো একসাথে প্লাস করে দিলাম। একটু ভুল হয়ে গেছে, সিলেক্ট করতে হতো। সিলেক্ট করে তারপরে প্লাস করে দিলাম। আপনাদের এমন হতে পারে, এখানে এমন হচ্ছে কারণ এখানে কোনো কালার নেই। কালার আমি রেড আপাতত দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন রেড, এটাও রেড। এরপরে তাহলে দুই ধরনের কালার হয়ে গেল। এরপরে আমরা একটা কাজ করব যে এগুলো সব একসাথে সিলেক্ট করব। এইটা 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 এটা সিলেক্ট করে ফার্স্ট এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, আপনাদের যদি না থাকে তাহলে উইন্ডোতে গিয়ে পাথফাইন্ডার থেকে পাথফাইন্ডার টুল নিয়ে আসবেন।
তারপরে যে এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, এখানে গ্রেডিয়েন্ট টুল নেবেন। নেওয়ার পরে আপনারা যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করলেন, করে এইটা এমন থাকবে, এক সাইডে আপনি বিভিন্ন ধরনের কালার নিতে পারেন। আমি উপর নিচ নিব, সেক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করলাম। এখন দেখা যাচ্ছে যে আপনার ডিজাইনটা যদি একটু উজ্জ্বল করতে হয় তাহলে তো আপনাকে একটু কষ্ট করতেই হবে। যেমন এইটাতে দিলাম একটু, আর এইটাতে আর একটু ডিপ, ব্যাচ, এটা হয়ে গেল। এখন দেখুন আমি কিন্তু স্যাটিসফাইড না, কারণ আপনার গ্রেডিয়েন্ট টুল আমার সোজা হয়নি। সোজা করব আমি, এটাতে সোজা হলো। এরপরে এইটা আমি সিলেক্ট করব, করার পর আমি আবার এটা ক্লিক করলাম। করার পর দেখুন যে আবার গ্রেডিয়েন্ট টুল নিব, নিয়ে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ব্যাস, এইটা হলো। করার পরে আপনার এইটাতে দিব আমি একটু লাইট কালার, এবং তার পরবর্তীতে এটাতে দিব আমি গ্রেডিয়েন্ট। তো যেহেতু গ্রেডিয়েন্ট দেব, তাতে এগুলোর প্রয়োজন নাই, এটা গ্রেডিয়েন্টে যাবে। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এটাতে ফার্স্ট আমি দিব কালার, দেওয়ার পরে এটাতে দিব আমি ন্যাচারাল, দিয়ে এটা দিয়ে ট্র্যাক করব। ওকে, তারপরে এটাতেও একই কাজ, সরি, এখানে আপনার এটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পর দেখুন এই অবজেক্টটা আলাদা হয়ে গেছে, এবং এই অবজেক্টটা আলাদা করার, যেমন আপনি শিপ ধরবেন, একটা ক্লিক করবেন, ক্লিক করার পর অন্য একটা শিপ ধরে ক্লিক করলে আপনার একসাথে ক্লিক হয়ে গেল, কাজ আমার শর্ট। তারপরে গ্রেডিয়েন্ট টুল নিয়ে এখান থেকে আমি করলাম। ব্যাস, করার পরে আমি এগুলো সবগুলো, এটা শিপ, এইটা, এই দুইটা সিলেক্ট করলাম, করে এখানে আমি একটা কালারই নিব, মানে যাকে বলে স্টিল কালার। স্টিল কালারটা নিলাম, নেওয়ার পরে এইটাতে একটু কাজ করতে হবে যে এইটা, এই দুইটা কালার যেন ম্যাচিং না হয়, সেজন্য একটু ডিপ। আচ্ছা, যাই হোক, ওখানে একটু ন্যাচারাল কালার দিব। যেমন ধরুন শিপ ধরে দুইটা ক্লিক করলাম, ক্লিক করে ফার্স্ট একটু ডিপ কালার, ডিপ কালার, ডিপ কালারটা এখানে একটা কালার আছে, এখানে যাই হোক ব্ল্যাক, এক কালারই থাক। এরপরে
আমি সবগুলো একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার এইটা যে দাগটা নিয়েছিলাম আমরা ওইটা ডিলিট করে দেব। এখানে ছোট ছোট দাগ আছে। আপনার ডিজাইন নিখুঁত করতে হলে আপনাকে ডিজাইনের পিছনে সময় দিতে হবে। তারপরে সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল সি F3 মানে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট এবং কন্ট্রোল সিতে হাইড করা হয়ে গেল তখন আমি এই দুইটা একটু উপরে নিয়ে যাওয়ার পরে এগুলোতে দেওয়ার আগে আমি ফার্স্ট এখানে 4000 4500 বাই 4500 নিব। একটা পেজ নিয়ে এটাতে ব্ল্যাক কালার দিয়ে দিব। আচ্ছা, কালার নিচ্ছে না, কেন নিচ্ছে না দেখি। এই তো সাদা কালার আসছে। এখানে দেখুন যে ব্ল্যাক কালার হয়ে গেছে। এরপর কন্ট্রোল X0V নিলে আপনি একদম সরাসরি আর্টবোর্ডের মাপে বা আর্টবোর্ডের মিডিলে ওই অবজেক্টটাকে পেয়ে যাবেন। তারপরে ডান পাশে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক করার পরে দেখুন যে এখানে আমার এই কালারটা একটু মানে ছাই রঙা বা ভালো লাগছে না অতটা। তো যদি তাই হয় তাহলে আমাকে কি করা লাগবে, তাহলে আমাকে এখান থেকে একটু লাইট কালার সিলেক্ট করতে হবে। লাইট কালার সিলেক্ট করলাম এবং এটাতেও সেম একটু লাইট কালার সিলেক্ট করব, লাইট কালার। এবং পরবর্তীতে আপনার এটা একটু করে দিব, এখানে সিলেক্ট করতে হবে। তারপর পেন টুল আপনার গ্রেডিয়েন্ট টুল কাজ করবে। তারপর এগুলোর কাজ শেষ। এখন এইটা শিফট, এইটা আপনি এমনভাবে ডিজাইন করবেন যখন যে কোনো অবজেক্ট অর্থাৎ কালো ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড বা যে কোনো অন্যান্য ব্যাকগ্রাউন্ডে আপনার ডিজাইনটা একটু ভালো দেখায়। করলাম, ওখানে গিয়ে একই কাজ করলাম। এরপরে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো যে সবগুলো একসাথে সিলেক্ট করবেন। যদি সমস্যা হয় পিছনকার আর্টবোর্ডের জন্য তাহলে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন এবং লক খোলার নিয়ম হলো কন্ট্রোল অল্টার 2। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল F, কন্ট্রোল 3। এবার আবার সিলেক্ট করলাম করে স্ট্রোক কালার বাড়াই দিলাম। স্ট্রোক কালার আমি বেশি রাখবো যাতে করে আমার ডিজাইনটা ভালো হয়। দেখুন কেমন জানি একটা লাগছে, এখানে কেটে দিলাম এবং দেখুন এই জায়গাতে একটু আছে, এটাও কেটে দিলাম। দেখুন দাগ হয়ে গেছে না, সেই জন্য কন্ট্রোল অল্টার 3 মানে যেটা কপি ছিল ওইটা আবার চলে আসলো। এবার দেখুন কোনো দাগ নেই, এখন খালি সাইড বডি রেশিও। এইটা হলো আমাদের ডিজাইন। এখন তার সাথে যদি আরও কিছু অ্যাড করতে চান, আমি কিছু অ্যাড করি নিজস্বভাবে। এরপর সিলেক্ট করলাম, খুব অবজেক্টটা ছোট দেখাচ্ছে, বড় করলাম।
কিন্তু সম্ভবত আমি ভুল করছি। আমি লাইন টুলে ক্লিক করছি, আমার টুল যেতে হবে, আমাকে আরেকবার লিখতে হবে। 500 আছে, এখানে ট্রান্সপোর্ট আমি লিখব। ট্রান্সপোর্ট 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 ইঞ্জিনিয়ারিং ক্লিক করলাম, সিলেক্ট দিলাম, তারপর দেখুন ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং দিলাম। দেওয়ার পরে আপনি এইটা এমনভাবে সাজাবেন যাতে করে আপনার দেখতে ভালো লাগে। তাহলে সেরকম করতে হলে কি করতে হবে, আমাকে ফার্স্ট এটা একটু ছোট করব। ছোট করে এখানে দেখুন আমার এটা বড় আছে, সেই ক্ষেত্রে আমি কি করব, এইটা আমি কেটে দিব। এটা আমি কেটে দিব। এমনভাবে কাটবেন যাতে করে আপনার ডিজাইনটার ভারসাম্য রক্ষা থাকে বা নষ্ট না হয় ডিজাইনটা। কেটে দিলাম। দেওয়ার পরে এইটাতে আমি তেমন কিছুই করব না, এমনি একটু গ্রেডিয়েন্ট টুলে যাব। টুলে গিয়ে এইটার কালার দেব হালকা বা সাই বা যা ইচ্ছা আপনারা তাই বলতে পারেন। আচ্ছা, এটাই থাক। আর একটু কালার চেঞ্জ, এই কালারটা ভালো লাগছে। ওকে, ব্যাস। এরপর আমি একটা লাইন নিব। লাইন নেওয়ার পর এই লাইনটাকে আমি একটু কালার দিব। কালারটা দিব আমি ক্যান্সেল, সরি আমি ভুলে গেছিলাম, স্ট্রোক এটার কাজ করছি আমি। স্ট্রোক, তাহলে স্ট্রোক দিব। লাইনে দেওয়ার পরে এটা আপনার করব অবজেক্ট এবং এক্সপ্যান্ড করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডিজাইন আছে। তাহলে আমি ফার্স্ট এখানে লিখে নিব। লিখে নেওয়ার পরে আমি সেটা করব যে কতখানি আমাকে কাটতে হবে। স্যালুট, ওকে করলাম। করার পরে এইটাতে আমি দিলাম হোয়াইট কালার আপাতত, মানে চেক করার জন্য। তারপরে ছোট করলাম, করার পরে এটাকে আমি মিডল করলাম। এটা সিলেক্ট অবস্থা থাকলো, অ্যালাইন, মিডল করলাম। মিডল করার পরে এখান থেকে আমি ইলিপাস টুলটা নিয়ে জাস্ট কেটে দিলাম। ইলিপাস টুল একটু বড় করে নিতে হবে যাতে করে আপনার অবজেক্টটা বা লেখাটা দেখতে ভালো লাগে। তারপর পাথফাইন্ডার ক্রপ কেটে দেওয়া হলো এবং তারপরে আপনার এটা সেন্টার করার জন্য ফার্স্ট আপনাকে কালারটা চুজ করতে হবে। এর কালারটা সরি আপনার আনগ্রুপ করতে হবে। ফার্স্ট আনগ্রুপ করলাম, এরপর কালার চুজ করলাম। এইটা আমাকে একটু লাইট কালার লাগবে, লাইট কালার দিলাম এবং এইগুলো সব
একসাথে ধরলাম, ধরে শিফট ধরে এগুলা সিলেক্ট করলাম, করার পর এটা ক্লিক করে অ্যালাইন সেন্টারে করলাম। দেখুন আমার ডিজাইনটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমার আরেকটা কাজ আছে। ফার্স্ট আমি এই দুইটাতে ক্লিক করলাম, সব শিফট ধরে আমি কিন্তু কাজ করছি যাতে করে আমার কোনো অবজেক্ট ছুটে না যায়। Ctrl+3 কি করলাম, আমি Ctrl+3 দিয়ে লক করলাম। আচ্ছা, যাই হোক, লক করা হলো। লক করার পরে দেখুন এখানে আমার এক্সট্রা আছে ডিজাইন, এক্সট্রা ডিজাইন রাখার কোনো প্রয়োজন নাই। এরপর আমি কেটে দেওয়ার জন্য কেটে দেবো বলছি। এরপর আমি এই ডিজাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আমি একটু নেভি ব্লু বা যা বলেন আপনারা সেই কালারটা দিব যাতে করে আমার ডিজাইনটা আরও দেখতে ভালো লাগে। সেজন্য Ctrl+Alt+3 এরপর দেখুন আমার ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম লাগছে। দেখুন এরপর এখানে আসলাম, সিলেক্ট Ctrl+3 করার পরে এইটা দুইটা ধরলাম, ধরে এইটাতে আমি দিব একটু হালকা অ্যাশ কালার, Ctrl+3 এরপর আমরা ডিজাইনটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের আর কোনো কাজ নাই। এই ডিজাইনটাকে সম্পূর্ণ সিলেক্ট করে Ctrl+G করলাম, অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল করে দেখুন একটু বড় করব, বড় করে Shift+Alt+H। আপনি যদি পিকচার হিসাবে নিতে চান তাহলে আপনি যদি ডিজাইনটাকে পিকচার হিসাবে নিতে চান তাহলে Shift+Ctrl+Alt+S, তাহলে আমি ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন জেপিজি আছে, পিএনজি আছে, 8, 24, গিফ যা আছে সবগুলো আমি জেপিজি নিব, তাই জেপিজি করলাম, ডেস্কটপ সিলেক্ট করলাম, করে সেভ। এখানে আমার ইউনিট 1 বলে আছে, তাহলে আমি সিলেক্ট করলাম, করে এখানে এখন দেখুন আপনারা ফাইলে গিয়ে সেভ করতে পারেন। এই গোটা মেন ফাইলটা সেভ করতে হলে আপনাকে যে ইলাস্ট্রেটর আছে, আপনি যদি এই ডিজাইনটা শাটারস্টক অ্যাকাউন্টে দেন তাহলে এখান থেকে ইপিএস ফাইল সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে যে লোগোটা ওই লোগোটার নাম লিখবেন, লিখে সেভ করবেন আপনার ডেস্কটপে বা আপনার ফাইলে যেখানেই চান। তো থ্যাঙ্কস ভিউয়ার, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।